আমি বাসা থেকে বের হওয়ার পরে ওরা আমাকে আক্রমণ করছে। হ্যাঁ, আমাকে আক্রমণ করছে, কিন্তু আমার বৃদ্ধ মাকে কেন, কি অপরাধ করেছিল আমার বৃদ্ধ মা? তিনি এবং তার পরিবারের সদস্যদের উপর নির্মম হামলার বর্ণনা দিতে গিয়ে এভাবেই হাউ মাউ করে কেঁদে ফেললেন পটিয়া থানাধীন জিরি ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা সদস্য নীলু আক্তার। একজন ইপি সদস্য হয়ে যদি এরকম নির্যাতিত হয়ে এরকম হয়, তাহলে দেশের সাধারণ জনগণের কি হবে? ভুক্তভোগী ইউপি সদস্যের অভিযোগ, একজন জনপ্রতিনিধি হিসেবে পাশের বাড়িতে অনেক দিন ধরে চলে আসা অনৈতিক কার্যকলাপ, ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় গত ১৫ই জুন পূর্ব পরিকল্পিতভাবে মেরে ফেলার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। তাকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হন ৭০ বছর বয়সী তার বৃদ্ধ মাও। তার একমাত্র মেয়ের উপর হামলার ঘটনা বর্ণনা দিতে গিয়ে অঝরে কাঁদলেন তিনিও। সুষ্ঠু বিচার চাই, প্রধানমন্ত্রীর কাছে সুষ্ঠু বিচার চাই। আত্মহত্যা কেন আমার ঘরে বাড়ি লাগি আরো চাই পারলে তাই আর কিছু না, তাই আমি বিচার কাজ চাই। আমি বাড়ি বেলা যাই দিতেন না, আর আর বংশর তুলে ফেলে এই কিরাইয়ের সময় গাড়ি ধরে ফেলার। গতকাল রবিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে কতিপয় সন্ত্রাসীর অত্যাচার থেকে রক্ষা পেতে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে এবং পরিবারের সদস্যদের জানমালের নিরাপত্তা চেয়ে এক সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ইউপি মহিলা সদস্য। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশনের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকাবাসী। আমার ৭০ বছরের সন্তান। জানা যায়, মূলত মাদক কারবারে বাধা দেওয়াকে কেন্দ্র করে গত কয়েকদিন আগে ভুক্তভোগী ওই ইউপি সদস্যের ছেলেকে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে হত্যার চেষ্টার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়। পরে মামলাটি তুলে নেওয়ার জন্য ভুক্তভোগীর পরিবারের সদস্যদের উপর বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন শুরু করে অভিযুক্তরা। এতে নিরাপত্তাহীনতায় জীবনযাপন করছে এই ইউপি সদস্যের পরিবারের সদস্যরা। একের পর এক হামলার শিকার হতে হচ্ছে তাদের। আলিঙ্গের আমাকে পিছন থেকে গলায় দড়ি ফেঁচিয়ে ঘরের ভিতরে ঢুকে ফেলেছিল। তখন আমি তো কাউকে ডাকতে পারতেছিলাম না। তখন সবাই মিলে আমাকে ওখানে মারধর করছে। আলিঙ্গি, সেলিনা, জাহাঙ্গীর, শফিক, তারপর আরও অনেকজন ছিল। তারপর আমার সেন্স ছিল না। একজন জনপ্রতিনিধির পরিবারের উপর নির্মম হামলার ঘটনায় মামলা হওয়ার পরও আসামিরা পুলিশের প্রশাসনের ধরা ছোঁয়ার বাইরে রয়েছে দাবি করে ভুক্তভোগী ওই ইউপি সদস্য। বলেন, অভিযুক্তদের দ্রুত গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনা না হলে সন্ত্রাসী হামলার যে কোনো সময় আমি সহ আমার পরিবারের সদস্যদের প্রাণহানির ঘটনা ঘটতে পারে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, কিশোরদের নষ্ট না হওয়ার জন্য এই কাজটা করছি। তাহলে আমার অপরাধটা কি ছিল? আপনাদের কাছে প্রশ্ন লাগলাম, আমার অপরাধটা কি ছিল? আমার মায়ের অপরাধটা কি ছিল? আমি না ওকে বানর করছি না করার জন্য এসব নষ্ট কাজ। তাহলে আমার আম্মা কি করছে? আমার ছোট বাচ্চাটা কি করছে? আমার 14 বছরের ছেলেকে ফাঁসি দিয়ে মেরে ফেলার চেষ্টা করছে ওরা। দৈনিক আজাদী, নিউজ ডেস্ক।